আসসালামু আলাইকুম। বরবাদের নিঃশ্বাস ভিডিও সংটা রিলিজ হয়ে গেছে। আমি একটু দেরিতে রিভিউটা দিচ্ছি কারণ আমি বাসায় নেই। আ একটু পেশাগত কাজে আমি বাসার বাইরে আছি। অর্থাৎ আমার যে অভিনয় শিল্পী সংঘ, সেই অভিনয় শিল্পী সংঘের নির্বাচন করছি। তো নির্বাচনজনিত কারণে সেই শিল্পী সংঘের অফিসে এই মুহূর্তে আমি। এটা অবশ্য কনফারেন্স রুম। যাই হোক, মূল আলাপে আসি। বরবাদের নিঃশ্বাসের গানটা আপনাদের কেমন লেগেছে বলেন তো? এটাকে কি বিরহের গান বলবো? দুঃখের গান বলবো, স্যাড সং বলবো? স্যাড সং বলা যায়। ডিরেক্টর কি এই গানটা দিয়ে আমাদের দর্শকের সঙ্গে একটু চালাকি করেছে? যাতে গল্পটা রিভিল না হয় সেই কারণে গানের ভিতরে অনেক স্টিল ইমেজ ব্যবহার করেছে। গানের লিরিকটা লিখে অনেকটা সময় ক্ষেপণ করেছে। আ যাতে করে ভিজুয়াল আ ছবির ভিজুয়ালটা যাতে দেখা না যায়। কয় মিনিটের গান? ২ মিনিট ৪৬ সেকেন্ডের গান এবং ২ মিনিট ৪৬ সেকেন্ডের গানে তারা মোস্ট অফ দ্যা টাইম প্ল্যাকার্ড গুলো ইউজ করেছে, স্টিল ইমেজ ইউজ করেছে। তবে গানটা কিন্তু খারাপ লাগে নাই সেক্ষেত্রে। এই ট্রেন্ডটা নতুন না কিন্তু। আপনারা দেখবেন যে বলিউডেও এই ট্রেন্ডটা চালু আছে। অ্যা গানের সঙ্গে গানের বিহাইন্ড দ্য সিন তারা প্রকাশ করে বা গানের সঙ্গে তারা স্টিল ছবি ইমেজ প্রকাশ করে। পুরো গানটা দেয় না। তাতে পুরো গানটা দিলে হয় কি গল্পের অনেক কিছু প্রকাশ পেয়ে যায়। যেমন এটা তো একটা একেবারে পিওর স্যাড সং। মানে যেই ড্রামাটা হচ্ছে শাকিব খান এবং দীপিকা পালের সঙ্গে যে ড্রামাটা হচ্ছে, ঠিক ওই ড্রামাটাই এই গানের ভিতরে অনেকাংশে উঠে এসেছে। তারপরেও পুরোটা যেন বোঝা না যায় সেই দিকটা লক্ষ্য রেখে স্টিল ইমেজ এবং লেখাযুক্ত প্ল্যাকার্ড গুলা ব্যবহার করেছে। তারপরেও যতটুকু বোঝা গেল যে ইদিকা পলের সঙ্গে শাকিব খানের একটা দূরত্ব তৈরি হয়। তাদের দ্বিধা গানে দেখছি তাদের মধ্যে একটা ভালোবাসার সূত্রপাত শুরু হয়। আর নিঃশ্বাস গানে দেখলাম তাদের মধ্যে হয়তো ভালোবাসাটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর একটা দূরত্ব তৈরি হয়েছে এবং সেই দূরত্বের কারণে শাকিব খান বলছে যে সব ধ্বংস করে দিবে যদি ইদিকাকে না পায়। অর্থাৎ নীলা ও ওর যে নামটা আছে নীলা না কি যেন নাম? হ্যাঁ, ওকে যদি না পায় তাহলে সব ধ্বংস করে দিবে। এখন কথা হচ্ছে যে শাকিব খান যেই মাপের একজন আ সিনেমায় যেই মাপের একজন ব্যক্তি, আ তার যে অ্যাপিয়ারেন্স দেখানো হয়েছে, তার যে ভু আ ভাইবটা আসছে সিনেমার ভিতরে, সে তো এরকম তুড়ি দিবে আর সব তার হয়ে যাবে। বিষয়টা তো অনেকটা এরকম। কিন্তু ইদিকা পালকে হারানোর ভয়টা তার ভিতরে কেন কাজ করছে? ইদিকা পালকে তে ভা ভা সে ভালোবাসে, তাকে সে হারিয়ে ফেলতে পারে, তাকে পাবে না। এই যে ভয়টা, এই ভয়টা তার ভিতরে কেন কাজ করবে? ২ টা কারণে করতে পারে। একটা হচ্ছে গিয়ে তার নিজের বাবা তার সঙ্গে একটা গেম খেলতে পারে। যে ইদিকা পাল দরিদ্র ঘরের মেয়ে, তাকে এত বড় পরিবারে তাকে এড করা, তার প্রতিপত্তি, তার আভিজাত্যে আঘাত লাগে। সেই পুরনো যে থিওরি যে গরিবের মেয়ে বড়লোকের ছেলে বা গরিবের ছেলে বড়লোকের মেয়ে আ একটা ব্যাপার থাকেই। এটা একেবারে আ আমাদের ৩য় বিশ্ব থেকে ১ম বিশ্ব পর্যন্ত, উন্নত বিশ্ব পর্যন্ত সব জায়গায় এই বিষয়টা আছে। আপনি চাইলেই একটা সম্ভ্রান্তশালী পরিবারের কোনো ছেলেকে একটা দরিদ্র ঘরে মেয়ের সঙ্গে বিয়ে দিতে তারা আ মানে স্বভাবত বেশিরভাগ ক্ষেত্রেই রাজি হয় না। তো সেই ক্ষেত্রে মিশা সওদাগর হয়তো এটা একটা ফ্যাক্টর হইতে পারে যে বাবা চাইছে না সে কোনো গেম খেলতেছে। অথবা, অথবা যিশু সেনগুপ্ত একটা ফ্যাক্টর হইতে পারে। যে যিশু সেনগুপ্তের বোন ইদিকা পাল এরকম কিছু একটা যদি হয়, সেই ক্ষেত্রে শত্রুর বোনকে বিয়ে করাটা টাফ হয়ে যেতে পারে। সো একটা একটা কনফিউশন রেখে দিয়েছে যাতে করে গল্পটা না বোঝা যায়। এবং সেই জায়গা থেকে মেহেদী হাসান হৃদয় এই গানটা রিলিজে সাকসেসফুল। এবার গানের লিরিক নিয়ে আসি। গানের গানের লিরিক গুলা খুব টাচি। খুবই টাচি লিরিক। লিরিকটা যদি আপনি আলাদা করে কবিতা মতো করে পড়েন, তাতেও আপনার যারা কষ্ট মানে যারা প্রেমে অ্যা ডিসট্যান্স অ্যাফেয়ার এ আছে বা ঝামেলা চলছে পৃথিবীতে তাদের মধ্যে এই রিলেটেড কোনো ঝামেলা চলছে। তাদের জন্য এই গানটা একেবারে পারফেক্ট
ধুন। তারা অবসরে এই গানটা শুনলে তারা তাদের কষ্টটাকে লাঘব করার জন্য মানে মলম হিসেবে এই গানটা ব্যবহার করতে পারে, আমার যতটুকু মনে হয়। গানটা গেয়েছে জিএম আশরাফ। জিএম আশরাফ সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নাই। তিনি লিরিকটা ভালো লিখেছেন, তিনিই লিরিক লিখেছেন, তিনিই কম্পোজার এবং তিনিই গান গেয়েছেন, একই ব্যক্তি। অর্থাৎ একটা জিনিস আপনারা দেখবেন যে যেই রাইটার যদি ডিরেক্টর হয় সেই সিনেমাগুলোর কিন্তু অনেক হিট হয়, অনেক দর্শকের অনেক কাছে নিয়ে যেতে পারে সেই সিনেমাগুলা। কারণ ডিরেক্টর জানে যে সে কি লিখছে, সে সেটা স্ক্রিনে ফুটে তুলতে তার খুব সুবিধা হয়। তো লিরিসিস্ট যদি সিঙ্গার হয় ঠিক একই রকম একটা ফ্লেভার সেও পায়। লিরিসিস্ট জানে যে কোন মায়া নিয়ে, কোন দরদ নিয়ে সে শব্দটা লিখেছে এবং সেই দরদে, সেই মায়াতে সে সেই শব্দটা তার ধুনে, তার টিউনে সে প্রয়োগ করে এবং সে জানে যে এই এই ঠিক স্পেসিফিক ওই লিরিকের জন্য কোন ধরনের মিউজিক সে ব্যবহার করবে। যদিও এখানে মিক্সিং অ্যান্ড মাস্টারিং করছে আদিব কবির। তো এই তিনটা নাম, দুইটা নামই আমার কাছে একেবারেই অপরিচিত। এর আগে আমার এদের কোনো গান বা মিউজিক আমার শোনা হয় নাই, কিন্তু অপরিচিত হলেও গান শুনে মনে হচ্ছে না যে এরা কেউ নতুন কোনো কম্পোজার, নতুন কোনো শিল্পী। বিস্তারিত তাদের সম্পর্কে পরে যখন জানতে পারবো অন্য একটা ভিডিওতে তাদেরকে নিয়ে আমি আলাপ করব। আপাতত নিঃশ্বাস গানটা নিয়ে একটু আরেকটু বলতে চাই। গানের ভিজুয়ালাইজেশন একটু আক্ষেপ তো থেকেই যায় যে পুরো গানটার ভিজুয়ালাইজেশন দেখতে পারলাম না। গানটা অনেকটা এরকম হয়েছে যে লিপসিং ছাড়া গান। আর লিপসিং ছাড়া গানগুলো একটু কানেক্ট করতে আমাদের একটু অসুবিধা হয় বা একটু আমাদের ইমাজিনেশন পাওয়ারটা একটু ব্যবহার করতে হয়, আমাদের কল্পনায় চলে যেতে হয়। আহ, যাদের দুঃখের সঙ্গে যাদের জীবনের ঘটনার সঙ্গে এই গানের কথাগুলো ম্যাচ করে যাবে তাদের এই ইমাজিনেশনটা কানেক্ট করতে খুব সহজ হবে। আদারওয়াইজ এরকম হুট করে গানের মধ্যে একটা সিকোয়েন্সের একটা শট আসবে, আবার একটা লেখাটা আসবে, আবার স্টিল ইমেজ আসবে। এইভাবে আমরা গান দেখে খুব একটা অভ্যস্ত না। তো এই অভ্যস্ত নাটা হয়তো কিছুটা খচখচ করতে পারে আপনাদের ভিতরে। আদারওয়াইজ গানটা আপনারা যদি ভিডিও না দেখে চোখ বুজে যদি গানটা শুনেন তাহলে আপনারা গানটার ফ্যান হয়ে যাবেন, গানটার ভক্ত হয়ে যাবেন। গানটা আপনারা একবার না একাধিকবার আপনাদের শুনতে ইচ্ছে করবে। আমি গানটা কয়েকবার ভিডিও ছাড়া গানটা আমি শুনেছি এবং সবচেয়ে ভালো আপনারা আউটপুট পাবেন হেডফোন ব্যবহার করে, রুমের লাইটটা অফ করে চোখ বন্ধ করে যদি গানটা শোনেন তাহলে সবচেয়ে ভালো ফিল পাবেন এই গানটা। আমরা আসলে এক্সপেক্ট করছিলাম একটা আইটেম সং। আমরা বলতে অনেকেই, শাকিব খানের অনেক দর্শক, অনেক সাকিবিয়ান একটা আইটেম সং এক্সপেক্ট করছিলাম। আইটেম সংটা হয়তো নিঃশ্বাসের পরেই এখনই তারা আইটেম সংটা দিবে। আজকে 24 তারিখ, কালকে 25, 28 তারিখে হচ্ছে গিয়ে শাকিব খানের জন্মদিন। 28 তারিখে ট্রেলারটা আসার সম্ভাবনা সবচাইতে বেশি। আর বাদ বাকি আইটেম সংটা থাকে, ট্রেলার থাকে, এই তো এই এতটুকু নিয়ে হয়তো সিনেমার পাবলিসিটিতে আমরা দেখতে পারি। আর সর্বোচ্চ আরো কয়েকটা পোস্টার আসতে পারে। এই ছাড়া মনে হয় না বরবাদের আর কোনো পাবলিসিটি আমাদের জন্য অপেক্ষা করছে। ট্রেইলারটা আসার পরে, টিজার আসার পরে যে ধামাকা হয়েছে, টিজার আসার পরে যেভাবে কেঁপে উঠছে পুরো সোশ্যাল মিডিয়া, ট্রেইলার আসার পরে সেই কাঁপনটা জন্য প্রস্তুত হন। কারণ ট্রেইলারের কাঁপুনি একেবারে ঈদ পর্যন্ত কাঁপাতে থাকবে। তারপরে হয়তো সিনেমা রিলিজ হওয়ার পরে হয়তো তারা আরো দু একটা গান রিলিজ করতে পারে, যেই গানগুলো হয়তো দর্শকদেরকে আহ, আবারও অনেককে প্রথম দ্বিতীয়বার হলমুখী করবে সিনেমাটা দেখবার জন্য। তো অনেকে অনেক অনেক চেষ্টা করেছি সিনেমার গল্পটা বুঝবার জন্য, গান থেকে আমি ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আপনারা যদি সিনেমার এই গানটা দেখে সিনেমার কিছু আপনাদের যদি বুঝতে পারেন সেক্ষেত্রে আপনারা কমেন্টে এসে জানিয়ে যাবেন। গানটা আপনার, গানটার ভিজুয়ালাইজেশন, সিনক্রোনাইজেশন দেখে আপনাদের কেমন লেগেছে, গানটার লিরিক আপনাদের কেমন লেগেছে এবং গানটা আপনাদের সিনেমার হলে যখন গানটা আপনারা শুনবেন তখন কিন্তু গানটা আপনাদের বেসিক্যালি অন্য একটা ফিল দিবে। কারণ তখন আপনারা পুরো গল্পটার সঙ্গে জার্নি করতেছেন। এখন আপনারা গল্পের ভিতরে নাই, হুট করে একটা গান আসছে,
হুট করে আসার পরে যে ফিলটা হয় সেই ফিলটাই পাবেন, কিন্তু 100% ফিল যদি এই গানে পেতে চান, আপনারা হলে বসে এই গানটা যখন শুনবেন, পুরো সিনেমার জার্নিতে, গল্পের জার্নিতে আস্তে 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 যখন গানটা আসবে, তখন হয়তো এই গানটা দেখতে দেখতে আপনারা চোখের পানি আটকে রাখতে পারবেন না। হয়তো এই গানটা আপনাকে সিনেমা হলে কাঁদিয়ে দেবে, হয়তো। তো লেটস সি আপনাদেরকে এই গানটা, আপনাদেরকে বা আমাকে এই গানটা সিনেমা হলে কাঁদাতে পারে কিনা। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন গানটা আপনাদের কেমন লেগেছে।